আজ দীর্ঘ 3টা বছর পর নিজের প্রিয় মানুষটাকে দেখলাম। হুট করে তাকে দেখেই ভিতরটা কেমন যেন অস্থির হয়ে লাগলো। সে তার বাচ্চাকে কোলে নিয়ে ডাক্তারের চেম্বারের সামনে দাঁড়িয়ে আছে। আর একটু অস্বস্তিও দেখলাম তাকে। সে অ্যাটেন্ডেন্সকে বলতেছে, প্লিজ একটু তাড়াতাড়ি করুন। এভাবে তার সাথে আমার দেখা হবে এটা আমি কল্পনাও করতে পারিনি। তাই আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। তার অস্থিরতা দেখে আমি সেখান থেকে উঠে গেলাম। যখন তার দিকে আমি যেতে লাগলাম তখনই মনে হলো সে হয়তো আমাকে চিনে ফেলবে। তাই পকেট থেকে মাস্কটি বের করে পরে নিলাম। তার সামনে গিয়ে দাঁড়ার পর আমার মনে হলো সব শক্তি আমার শেষ হয়ে গেছে। আমি চাইলেও আর তার সাথে কথা বলতে পারছি না। তখন সে বলে উঠল, কি হয়েছে আপনার? আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কিছু কি বলবেন? তার ভয়েসটা অনেকদিন পর শোনাতে আমার মাথার কাজ করছিল না। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না। আমারও চিৎকার করে বলতে ইচ্ছা করছিল, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। কিন্তু এখন আর সেটা বলা সম্ভব না। তারপর তাকে নিয়ে আমি চেম্বারের ভিতরে ঢুকলাম। ঢুকতেই তার হাজবেন্ড চলে আসলো। আসলেই তো তার হাজবেন্ড অনেক সুন্দর, আমার থেকে কোটি গুণ বেশি সুন্দর। এরপর তাদেরকে কোনো সিরিয়াল ছাড়াই আমি চেম্বারে ঢুকিয়ে দিলাম। কারণ ডাক্তার ছিল আমার মামা, তাই আমার কোনো সিরিয়ালের প্রয়োজন হলো না। তাদেরকে ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি বাইরে বসে রইলাম। কিছুক্ষণ পর তারা বের হলো। সে বলল, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি না থাকলে আজকে অনেক দেরি হয়ে যেত। তারপর আমি সেখান থেকে বের হয়ে অটোতে করে নিজের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় এসে রুমের দরজা আটকিয়ে অঝরে কান্না করতে লাগলাম। ঠিক সেই মুহূর্তেই আমার ফোনে একটি নোটিফিকেশন আসলো। দীর্ঘ 3 বছর পর সেই আইডিতে আজ সবুজ বাতি জ্বলেছে আর একটা মেসেজ। কি ভেবেছেন মাস্ক পরলে কি আপনাকে চিনতে